নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। তো আমরা গত পর্বে বলছিলাম কবর নিয়ে আলোচনা করছিলাম, তাই না? এরপর বা'সুন নুশুর, এটা বোধহয় শেষ হয় নাই, তাই না? জি, পড়ি ইনশাআল্লাহ। জি, আমি বলছিলাম কবরে যাওয়ার পরে এরপরে কি হবে সেটা আলোচনা করছিলাম, আকীদার বিষয়টা। জি, আমরা জানি যে আকীদার বিষয় শেষ হওয়ার পরে মানহাজের বিষয়ে বেশি আলোচনা করবেন, দেখবেন আপনারা আকীদার বিষয়গুলো শেষ করে। জি, ولد العرض عليه محاسبون بحضرة الموازين ونشر صحف الدواوين أحصاه الله ونسوه في يوم كان مقداره 50,000 سنة. لو كان غير الله الحاكم بين خلقه لكنه الله يلي الحكم بينهم بعدله بمقدار القائل في الدنيا وهو أسمع الحاسبين كما بدعه لهم من شقاوة وسعادة يومئذ يعرضون فريق في الجنة وفريق في السعير. আলহামদুলিল্লাহ। ইমাম মুজানি রহমতুল্লাহ আলাইহি তার শারহ সুন্নাহর মধ্যে বলছেন ওয়া বাদাল বিলা মানশুরুন, মানে কবরে একেবারে হয়ে যাওয়ার পরে, মিশে যাওয়ার পরে আবার তারা পুনরুত্থিত হবে, হাশরের মাঠে উঠবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইলা রাব্বিহিম মাহশুরুন, কিয়ামতের দিন তাদের রবের কাছে তাদের একত্রিত করা হবে। ওয়ালাদাল আরদ আলাইহি মুহাসাবুন, এবং যখন আল্লাহর উপর তাদেরকে পেশ করা হবে তখন তাদের হিসাব নেওয়া হবে। তাহলে আমরা হাশরের মাঠে যাওয়ার পরে হিসাব নেওয়া হবো, প্রত্যেকের আমাদের হিসাব দিতে হবে, আমাদের প্রত্যেককে হিসাব দিতে হবে। এটা আকীদা বিশ্বাস রাখতে হবে, দৃঢ় আকীদা রাখতে হবে, যেটা কোরআন আল্লাহ বলছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপর তারা দৃঢ় বিশ্বাসী। মানে প্রত্যেকটি জায়গার কথা মনে রাখতে হবে যে সেখানে সে যাবে, হাশরের মাঠ। ইমামরা যুগে যুগে এইটাকে বেশি ভয় পাইতেন, যে হাশরের মাঠে দাঁড়ানো। আল্লাহ তাআলা ভয় দেখাইছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ তাআলা ভয় দেখিয়েছেন। এবং এটার উপর অনেকেই গ্রন্থ লিখছে। একজন একটা বই আছে তাওয়াহাম আর তাওয়াহুম, একটা বই আছে মুহাসিবি, এটা দেখবেন আশ্চর্য, মানে কোন পর্যায়ে আপনি আছেন সেখানে বলছে এভাবে যে আপনি চিন্তা করুন যে আপনি এই জায়গায় আছেন, এখন আপনি কি হবে, এই জায়গায় আছেন, এখন আপনার কি হবে। এটা হচ্ছে হাশরের মাঠের চিত্র তুলে ধরা হয়েছে কেউ কেউ এটা দিয়ে, এর মাধ্যমে। তো এরকম রব্বুল আলামিনের সামনে আমাদেরকে কিন্তু পেশ করা হবে। ইয়াউমাইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, যেদিন তোমাদেরকে পেশ করা হবে কোনো কিছু গোপন থাকবে না। আজ তো অনেক কিছু গোপন আছে, সেদিন কোনো কিছু গোপন থাকবে না। আল্লাহ তাআলা বলছেন, এরপরে বলছেন আহসাহুল্লাহু ওয়া নাসু, আল্লাহ সব গুণে রাখছেন, তারা ভুলে গেছে, তারা ভুলে গেছে। ইয়াউমাইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন আহসাহুল্লাহু ওয়া নাসুহু, তারা ভুলে গেছে কিন্তু আল্লাহ তাআলা সবই গুণে রাখছেন, কোনো কিছু বাদ জানে হিসাবে রেখে দিয়েছেন। তো সেদিন মুহাসাবুন, হিসাব হবে, হিসাব হবে। সগীর কাবীর সবই লেখা আছে। কুল্লু মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এই কিতাবের কি হলো, ছোট বড় সবই তো লিখে রাখছে। সেদিন কঠিন অবস্থার সম্মুখীন হতে প্রত্যেকটি মানুষকে। যার হিসাব হবে তারা দুই শ্রেণীর, এক শ্রেণীর হিসাব কঠিন হবে, একজন হিসাব সহজ হবে। আর একটা গোষ্ঠী আছে হিসাব হবে না, তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে। বিনা হিসাবে জান্নাতে কারা যাবে, এক কথা বলতে পারবেন? হ্যাঁ, আহসান, যারা একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলে, প্রতিটি ভালো মন্দ সর্বাবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল, কারোর উপর তাওয়াক্কুল করে না। এটাই সব শেষের কথা। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন হুমুল্লাযীনা লা ইয়াতাতায়্যারুন, যারা কুলক্ষণ নেয় না, ওয়ালা ইয়াক্তাউন, এবং তারা কাই নেয় না। কাই অর্থ হলো শেখা। কেন, অসুবিধা কি শেখার সমস্যাটা কি বলতে পারবেন? মানুষ আগেকার দিনে মনে করতো বাসুক আর মরুক, বুঝছেন তো, মানে ভরসা কম, আল্লাহর ভরসা করে ওষুধটা খাওয়া হয় না। মনে করে যে এটা তো শেষ হয়ে গেছে, এটা কি করবো, মানে এ বাসুক আর মরুক, আল্লাহর ভরসা করে কাজটা করা হয় না, বুঝছেন তো। মানে মনে করে আখির দাওয়াল কাই বলে, সর্বশেষ ওষুধ হলো আগুন দিয়ে সেঁক দেয়া। তো এইটা হচ্ছে সর্বশেষ, এটা বর্তমান ইয়ার থেরাপি না, এখনকার ফিজিওথেরাপি না। এখনকার থেরাপিগুলো মানুষ বাঁচার জন্যই করে, এটা ভালো হবে, ভালো হবে। তখনকার যে মনে করতে হতো এই ওষুধে আর নাই, শেষ হয়ে গেছে, লাস্ট কথা এটা। আপনাদের মনে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে
মুআয রাদিয়াল্লাহু আনহুকে তিনি কি করছিলেন, রক্ত বন্ধ হয় না দেখে পুড়ে এটা দিয়ে ওইটা দিয়ে দিয়েছিলেন, তো রক্ত তারপরে বন্ধ হয়নি, এরপরে কিন্তু তিনি মারা গেছেন। এটা সর্বশেষ এটা। তো হুমুল ওলা ইয়াক্তাউন, যারা মানে বিপদে আপদে সর্ব অবস্থা ওষুধ কখনো আল্লাহর উপরে কি হয় না, আশাহত হয় না। মানে এটা কোনো শিরকের বিষয় না, কিন্তু জিনিসটা তাওয়াক্কুল বিরোধী, পূর্ণ তাওয়াক্কুল বিরোধী। আরেকটা হচ্ছে ওয়ালা ইয়াস্তারকুন, ইয়ারকুনটা শুদ্ধ না, একটা ইয়াস্তারকুনটা শুদ্ধ। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যেখানে ইয়ারকুন আসছে একটা শুদ্ধ না, কারণ রুকিয়া তো রাসূল নিজেও করছে এবং সাহাবায়ে কেরামও করছে। রুকিয়া করার তো রাসূল বলছেন মান ইসতাতা আন ইয়ানফা আখাউ ফালিয়াফাল, কেউ যদি তার ভাইয়ের উপকার করতে পারে সেজন্য করে। রুকিয়া করা যায়, সমস্যা চাওয়াটা, চাইলে বোঝা গেল তাওয়াক্কুলের কি হয়েছে, বিরোধী হয়েছে। ওষুধ খেতে পারেন কিন্তু সারাক্ষণ কেবল একজনের কাছে আমার ফু দেন, আমার ফু দেন, আমার দুটা ফু দেন, তো এটা কিন্তু আবার তাওয়াক্কুলের পরিপন্থী কাজ। আর পূর্ণ তাওয়াক্কুল যদি থাকে তখন শুধুমাত্র আরশের নিচে, আর তখন শুধুমাত্র বিনা হিসেবে জান্নাত যেতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বললেন, একজন সাহাবী দাঁড়িয়েছিলেন ওকাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু আনহু, রাসূল তার মধ্যে পূর্ণ গুণ দেখেছেন বলেই তিনি বলেছেন আনতা মিনহু। তুমি আরেকজন দাঁড়িয়েছে, রাসূল তাকে বলেন নাই, রাসূল তাকে মনও খারাপ করেন নাই, কিন্তু তাকে একটা কথা বলে দিয়েছেন যে সে যাতে করে বুঝতে পারে যে আগে বললাম না কেন, আগে বললেই যে সে পাইতে কথা এরকম না, আল্লাহ তো তার জন্য এগুলো রাখে নাই। তার কিছু বলছে সাবাকা কাবি ওকাশা, ওকাশা তোমার আগে বলে ফেলছে এটা, হ্যাঁ, তাই বলে কি আর কেউ বলতে পারতো না? রাসূলের উদ্দেশ্য ছিল এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে তাইমিয়া এবং ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলেন তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুণগুলি দেখেন নাই, যে গুণগুলি ওকাশার মধ্যে দেখেছেন। এই জন্য তিনি কাকে রাখছেন, ওকাশাকে রাখছেন, ওনার কথা বলেন নাই। তাহলে বোঝা গেল যে উম্মতের মধ্যে এরকম মানুষগুলো খুব কমই হবে, কিন্তু তারা দোয়া তো করতে পারে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, বিনা হিসাবে যারা জান্নাতে যাবে কতগুলি, তারা 70,000। এই 70 প্রতি হাজারে আবার 70,000, এটা হাদিস, সহিহ হাদিস। প্রতি হাজারে আবার সাথে আরো 70,000, এবং আল্লাহর 3 কোষ, তারা তো হাসাইয়াত মিন হাসাইয়াত রাব্বি, আমার রবের আরো 3 কোষ। এগুলি কারা আল্লাহ জানে, মানে একই সিফাতে আল্লাহ তাআলা বিশাল বিশাল গোষ্ঠীকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবে। তো হিসাবে গেলে তো বিপদ। আর যারা হিসাব হবে এদের মধ্যে আবার 2 ভাগে বিভক্ত। এক ভাগের হিসাব হবে কঠিন, হ্যাঁ, সেটা হিসাব সবচেয়ে কঠিন, এটা হলো কাফের হিসাব সবচেয়ে কঠিন হবে এবং বাম হাতে দেওয়া হবে। ইমানদার আমল না, বাম হাতে না, ডান হাতেই দিবে, কিন্তু কারো হিসাব কঠিন হবে, কারো হিসাব কম হবে, কাউকে ছাড় দেওয়া হবে, কাউকে কষ্ট দেওয়ার পরে মাফ করা হবে। কিন্তু কাফের যেটা তাদেরই আমল নামাটা বাম হাতে দেওয়া হবে, বুঝছেন তো, এবং পিছন দিক দিয়ে দেওয়া হবে। বাম হাত পিছনে ইচ্ছা করলেও লুকাইতে পারতেছে না, আটকে গেছে ওইখানে, দেখাচ্ছে মানুষদেরকে। এমন সে কি বলবে যে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমার যাবতীয় ক্ষমতা নিঃশেষ হয়ে গেছে। দুনিয়ার বুকে এখনো যারা ক্ষমতা দেখিয়ে বেড়াচ্ছে তাদের কিন্তু নিঃশেষ হয়ে যাবে ক্ষমতা, সেখানে কোনো সন্দেহ নাই, কিছু করারও থাকবে না, কারণ অটোমেটিক তার পিছনে এসে কি করে উড়ে এসে পড়বে, তাতাইরুসসুহুফ, কাগজগুলি উড়ে এসে তার হাতে পড়বে, আমল নামা হাতে পড়বে। তখন বলা হবে ইকরা বিনাফসিকা কাফা, ইকরা বিনাফসিকা কাফা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এটা তাহলে বোঝা গেল যে এই পরিবেশটা সবই অত্যন্ত কঠিন একটা অবস্থা সেদিন তৈরি হবে। সে অবস্থাটার কথা স্মরণ করা কিন্তু খুবই দরকার। আল্লাহ যেন ওই অবস্থা থেকে মুক্তি দেয়, আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে দোয়া করতে হবে, এবং এইটা ছাড়া আর কোনো উপায় নেই। হাসরের মাঠটা যেন আরশের নিচে ছায়া পায়, আর দ্বিতীয়টা যেন বিনা হিসেবে যায়। এই দোয়াটা বেশি বেশি করতে হবে, যাতে, কারণ ওই জায়গায় কেউ কারোর জন্য কিছু করবে না। আপনি আরেকজনের জন্য যে আমার ভাই বেরাদর বাইরে থাকবে, আমি কেন এর নিচে যাবো, ওইটা কেউ চিন্তা করবে না। প্রত্যেকে ইয়ানফসি, কেউ কারোর কিছু করবে না, কেউ কিছু একটা দান একও দিবে না। যেদিন সম্পদ দিয়ে কোনো বিনিময় হবে না, বিনিময় হবে আমল দিয়ে, সেই দিনের কথা চিন্তা করতে হবে আমাদেরকে সবচেয়ে বেশি। সেদিনের কথা চিন্তা করতে হবে বেশি। বিহাদরাতিল মাওয়াজিন, হ্যাঁ, আলাইহে লাদাল আরদ আলাই মুহাসাবুন বিহাদরাতিল মাওয়াজিন, আর মিজান সমূহ উপস্থিত করে, মাওয়াজিন সমূহ উপস্থিত করে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা কিন্তু মাওয়াজিন ব্যবহার করছে, ওয়া নাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা, বহু বচন ব্যবহার করছে।
তো বহু বচন কেন ব্যবহার করছেন? এটা একটা হইতে পারে সবার মিজান আলাদা, আর একটা হইতে পারে একজনের তিনটা জিনিস মিজা ওজন করা হবে। একটা কি? আমল, একটা আমেল, একটা সওয়াবুল আমল। মানে এই তিনটেই ওজন করা হবে। ব্যক্তি ওজন করা হবে, ব্যক্তির আমলও ওজন করা হবে, ব্যক্তির আমলটা ওজন করা হবে। আমল নামা, আমল এবং ব্যক্তি তিনটেই ওজন করা হবে। এটা হইতে পারে, অথবা হতে পারে সবাইকে উদ্দেশ্য করার জন্য বহু বচন ব্যবহার করছে। নাসুদ দাওয়াবিন, সমাজিন অনেক মিজান, সেখানে কষার করা হবে। ওয়ানাসর সহবিদ দাওয়াবিন, এবং যে সমস্ত আমল নামা লেখা হয়েছে এগুলিও কি হবে? প্রসার করা হবে। হ্যাঁ, আহসাহুল্লাহ ওয়া নাসু, আল্লাহ সেগুলি যথাযথ সংরক্ষণ করে রেখেছেন, তারা সেটা ভুলে গেছে। আল্লাহ সংরক্ষণ করেছেন, তারা ভুলে গেছে। প্রত্যেকটি মানুষই ভুলে যায়। আপনার জীবনের কত কিছু যে হয়েছে আপনি কিন্তু ভুলে গেছেন, কিন্তু আমল নামাতে কিন্তু লেখা বন্ধ হয়নি। অনেক কিছু হয়তো আপনি কষ্ট করে মনে করেন, কিন্তু অনেক কিছু আপনি মনেও করতে পারেন না। তাহলে আপনি অনেক কিছু মনে করেন, অনেক কিছু মনে করতে পারেন না, কিন্তু আমল নামাতে কোনো কিছু বাদ না। সেদিন বলবেন মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে আল্লাহ বলছেন ওয়াজিদু মা আমিলু হাদিরান ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, যে আল্লাহ তাআলা সবই তারা দেখবে আমলগুলো সব হাজির, কোনো কিছু জুলুম করেন নাই তিনি। আর যে অস্বীকার করে কি করবে? মোহর মেরে দিবে হাতে, মুখে, হ্যাঁ, মানুষের শরীরে চামড়াও কথা বলবে, পাও সব কথা বলবে, তখন অস্বীকার করতে পারবে না। জমিনও সেদিন তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। অর্থাৎ যেখানে আপনার কেউ বাড়াবাড়ি করবে আরো বেশি বিপদে পড়বে। আর যদি কেউ সেদিন আল্লাহ যার উপর রহমত করে, সে বাড়াবাড়ি করবে না, সে আল্লাহর কাছে শুধুমাত্র আশ্রয় চাইবে, আল্লাহ তাকে পারও করে দিবেন। কিন্তু কারা সেটা করবে? দুনিয়ার বুকে যার মধ্যে আল্লাহর দ্বীনের প্রতি, আল্লাহর নির্দেশের প্রতি, আল্লাহর শরীয়তের প্রতি যে ব্যক্তি নিজেকে বিনয় করতে পারে নাই, আখিরাতে সে বিনয় হতে পারবে না। আখিরাতে সে এই নীতি নিয়ে উঠবে যে এটা আমি কেন এটা করব, কেন আমার বিরুদ্ধে, আমি নিজে ছাড়া কোনো কিছু দিয়ে আজকের দিনে আমি নিজের ছাড়া কারো কোনো সাক্ষী আমি নিব না। মানে কাফের এটা বলতে থাকবে যে আজকের দিনে আমি নিজে ছাড়া কারো সাক্ষী গ্রহণ করব না। আপনার ফেরেশতা লিখছে, আমি দেখিনি। তখনই কি করবো? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এটা হচ্ছে আল্লাহ তাআলা সব একটু কিছু বাদ যায় না, তবে আফু এবং আফিয়া হলে তখন কিছু মুছে দেওয়া হয়। কিছু গুনাহ আছে অবশিষ্ট থাকে, যেমন কি ক্ষমা, মাগফিরা। কিন্তু যে ঢাকনা দেয়া, মাগফার কলা এই জন্য বলা হয় কারণ মাথা ঢেকে দেওয়া হয়, যেটা এর নাম কি শিরস্থান, মাথা ঢেকে দিছে। কোনো গুনাহ ঢেকে দেওয়া হয়, কোনো গুনাহ মুছে দেওয়া হয়। এই জন্য আফু হচ্ছে মুছে দেয়া। এই জন্য বলে আপনার লাইলাতুল কদর দোয়া করে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহ তাআলা ক্ষমা, এমন ক্ষমা যে ক্ষমা কি একেবারেই মুছে দেয় সেই ক্ষমা। এই জন্য আফা আসারু, আরবরা বলে যে তার পদচিহ্ন মুছে গেছে, আফা আসারু। এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা করেছেন কোরআনে কারীমে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন, জান্নাত দিবেন যারা আফিনা আনিন নাস, মানুষ থেকে আফু করে। এই আফু অর্থ একেবারেই তার সবকিছু বাদ দিয়ে দিচ্ছে। এমন নয় যারা বলে যে ক্ষমা করেছি তো ভুলি নাই, এরকম না আর কি, বরং ক্ষমাও করে ভুলেও যায়, এরা সবচেয়ে ভালো মানুষ। যারা রাগ করে, অনেক মানুষ আছে রাগ করে ফেলা কিন্তু ক্ষমাও করে দেয়, ভুলেও যায়, এরা ভালো মানুষ। আর কিছু মানুষ আছে সবচেয়ে ভয়াবহ মানুষ, এরা হচ্ছে কোনোদিন ক্ষমাও করে না, ভুলেও না, 10 বছর পর হলেও পুরাতন খবর তুলে আন ধরবে। এরা হচ্ছে নিকৃষ্টতম মানুষ। আর এর চেয়ে ভালো অবস্থান আছে কারা? মাঝের অবস্থা, সেটা হচ্ছে যারা ক্ষমা করে দেয় কিন্তু তারা মাঝে মধ্যে মনেও রাখে। আর সবচেয়ে ভালো হচ্ছে কারা? উত্তম হচ্ছে ক্ষমা আফিন আনিন নাস, ক্ষমাও করে গেছে, ভুলেও গেছে, তার মাথায়ও নাই, ভুলেও গেছে, চিনেও রাখে নাই। বুঝলেন কিনা? মানে কাকে ক্ষমা করছে কে মুখস্থ করার দরকার নাই, ক্ষমাই শেষ। এটা খুব ভালো, আল্লাহ তাআলা তার জন্য আফু রাখছে।
তার জন্য আল্লাহ তাআলা ক্ষমার ব্যবস্থা বানাইছে, যে মানুষদেরকে ক্ষমা করে। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। মান ফিস সামা কে রে? ফেরেশতা। কে? আল্লাহ। বেদাতীরা কয় ফেরেশতা। সুবহানাল্লাহ। ফেরেশতারা মান যদি হইতো, কি হইতো? মান ফিস সামা। হ্যাঁ, সমস্ত ইয়ারা সুরাহুল হাদিস এটা ব্যাখ্যা করছেন যে আল্লাহ তাআলা। কিন্তু যারা এদের আক্রান্ত, আশারি মাতুরিদি মাসলাকে আক্রান্ত, ওরা বলছে এটা দ্বারা উদ্দেশ্য ফেরেশতা, আল্লাহ না। কেন? উপরে আল্লাহকে সাব্যস্ত করা যাবে না। ইরহামুমান ফিল আরদি ইয়ারহামুকুমান ফিস সামা, এটা তারা মানে না। কারণ আমিনতুম মান ফিস সামারও তারা অপব্যাখ্যা করে। আমিনতুম মান ফিস সামা কয় কি? তো ফেরেশতা। আইয়াকসিবা বিকুম, ফেরেশতারা তাহলে খসফ করে, মানে আল্লাহর ভয় দেখাচ্ছে, আগে পিছিয়ে এটা কোনো কথা নাই, ফেরেশতা হয়ে গেল কেমনে? এটা হলো অপব্যাখ্যা নয়, শুধুমাত্র একেবারে মানে কি বলতে পারো, যাকে বলতে পারো বিকৃতি করে ফেলছে কোরআন আর সুন্নাহ। কারণ একটা জিনিস যেটা সাব্যস্ত জিনিস অসাব্যস্ত করতে হয়, শত শত আয়াত ও হাদিসকে বিকৃতি করা ছাড়া কোনো উপায় থাকে না। এই জন্য তারা এগুলো বলে। কিন্তু আমরা এটাই বলবো যে আল্লাহ তাআলা আরশের উপরে কেমন? তিনি ইয়ারহামুকুম মান ফিস সামা, উপরে তিনি আমাদের প্রতি রহম করবেন। তো সুতরাং যে বলছেন যে ফিয়মিন আহসাউল্লাহ ওয়া নাসু, আল্লাহ তাআলা এগুলি সবই হিসাব রেখেছেন, কিন্তু তারা ভুলে গেছে। আল্লাহ তাআলা সবই লিপিবদ্ধ করেছেন, সবই তারা ভুলে গেছে। আহকামুল হাকিমিন, তার লেখার দরকার নেই। লেখা শুধু আপনাকে এটা বোঝানোর জন্য যে আপনি ভুলে যাবেন, আল্লাহ ভুলেন না। আপনার হুজ্জত কায়েম করার জন্য, প্রমাণ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা তখন সেদিন বলবেন আযালামাকুম হাফাযাতি, আমার হাফাজা ফেরেশতা কি তোমার উপর জুলুম করেছে কিনা? তখন ইমানদার বলবে না, জুলুম করে না। ইমানদার জানে যে এরা সত্যবাদী, ফেরেশতারা কোনদিন খারাপ কিছু লেখে না, মিথ্যা লিখবে না, এরা বিশ্বাস করে। কিন্তু যে ব্যক্তি ফাসিক ফাজের, সে বলবে যে আমি তো দেখি নাই, আপনার যারা লিখছে তাদেরকে আমি দেখি নাই, ওরা কি লিখছে আমি জানি না। তখন আল্লাহ তাআলা তার আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তাই এরপর আল্লাহ তাআলা বলছেন এই যে ঘটনাটা ঘটবে, ফি ইয়াউমিন কানা মিকদারু 50,000 সানা, 50,000 বছর। এই সময়টা কি? এই দিনের। আচ্ছা, কোরআন কারীমের সূরা সাজদার মধ্যে একটা আয়াত আসছে যে আলফা সানাতি মিম্মা তাউদ্দুন, তাই না? 1000 বছর। আর এখানে 50,000 বছর। পার্থক্য কি বলেন তো? দুইটা দুই জায়গায় এক, যে কারো কাছে এটা হইতে পারে, কারো কাছে 50,000 বছর, কারো কাছে এটা যদি একই জায়গা ধরা হয়, যদি একই জায়গা ধরা হয় তো বলবো যে কারোর কাছে এটা ব্যক্তি বিশেষ বেশ কম হইতে পারে। আবার যদি একই জায়গা ধরা না, একই জায়গা না ধরা, এটা কারণ হচ্ছে এটা হলো মূলত এটা হচ্ছে উপরে উঠা নামা। এটা হাসর দিনের কথা, এটা পড়েন না তানজিল কিতাব রাব্বিল আলামিন, আলিফ লাম মিম, তানজিল কিতাব রাব্বিল আলামিন, আমি ইয়াকুল নাফতারা বালু হক রাব্বিকা লিতুযাক্কা মা তা মিন নাযির মিন ক্বাবলিকা আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়ামসুসুমা মালাক মিন দুনি ওয়ালি ওয়ালা শাফি। আবার ইদাবুল আমরু মিনাস সামাই রাজমি ফি ইয়াউমিন ইদাবুল আমরু মিনাস সামাই ইলা আরদি সুম্মা ইয়ারজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। তো ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, গণনার দিক থেকে মিম্মা তাউদ্দুন, তো তোমরা গণ 1000 বছর। কিন্তু কখনো কখনো এটা কত হইতে পারে? হ্যাঁ, 50,000 বছর পর্যন্ত যারা লম্বা হইতে পারে। আবার যদি কোনো হাসরের দিন না ধরেন, কারণ আল্লাহ তাআলার কাছে আসে যায় ফেরেশতারা। হ্যাঁ, তো এটা এমন একটা সময়, যে সময়টা পুরোটা হচ্ছে 1000 বছরের মতো। তো এটা হাসরের মাঠে না ধরলেও এটার অর্থ হয়, অর্থাৎ তারা উপরে নিচে আসা যাওয়া, এটা আমার 1000 বছর লাগবে, কিন্তু তারা এত দ্রুত উঠে এবং নামে ফেরেশতারা। হ্যাঁ, আমল নিয়ে উঠে এবং নাম, এটা অর্থ হইতে পারে। এর কোনো বিরোধ নাই, কোনো বিরোধ নাই। যারা বিরোধ তৈরি করে তাদের অনেকে আছে, যারাই ভালো জিনিসের বিরোধ তৈরি করে বসে বসে। আমরা আপনাদের বলেছিলাম বেদাতের দুইটা নীতি মানে আছে, একটা কি? বিরোধ দেখানো, কোরআন সুন্নাহ অথবা কোরআনে অথবা সুন্নাহ সুন্নাহ, হাদিসে হাদিসে। ওদের সবসময় কাজ হলো শুধু তাআরুদ দেখানো, এটা তাদের কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে এরা মুতাশাবিহকে বেশি আসল মনে করে, মুহকামকে এর দিকে নিয়ে যায়। আর আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত কি বলি? দুইটা জিনিস, একটা হচ্ছে কি আসল হচ্ছে মুহকাম, যত মুতাশাবিহ এগুলি বুঝতে হবে কিসের মাধ্যমে? মুহকামের আলোকে বুঝতে হবে। আর দ্বিতীয়টা হচ্ছে আমরা বিশ্বাস করি যে কোরআন এবং
সহিহ সুন্নাহর মধ্যে কোনো বিরোধ হয় না, কোরআনে কোনো বিরোধ হয় না। কোরআনে একা তার কাছে বিরোধ হবে না, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজিদু ফি ইখতিলাফান কাসীরা। যদি আল্লাহ ছাড়া কারো কাছ থেকে আসতো তাহলে এর মধ্যে কি হতো, অনেক বেশি মতভেদ তৈরি হতো। কিন্তু আলহামদুলিল্লাহ কোরআনে কারীম এমন যে তার একটা অংশ আরেক অংশের সাথে কখনো বিরোধ হয় না। যদি কেউ না বুঝে তার বোঝা দরকার, আলেমের কাছে নিজের পক্ষ থেকে বিরোধ তৈরি করার বৈধতা নেই। এরপর আল্লাহ তাআলা বলতেছেন লাউ কানা গায়রুল্লাহিল হাকিমা বাইনা খালকিহি, এত সুন্দর করে বলছেন 50,000 বছর। এটা এই জন্য যে যদি আল্লাহ ছাড়া অন্য কেউ সৃষ্টির মধ্যে বিচার করে তাদের কি লাগবে, 50,000 বছর লাগবে। আল্লাহর জন্য কি হচ্ছে আল্লাহ লাকিন্নাল্লাহ ইয়ালিল হুকমা, কিন্তু আল্লাহ তাআলা তিনি এই বিচারটা করবেন বিআদলি ইনসাফ বিমিকদারিল কায়লাতি ফিদ দুনিয়া। দুনিয়ার বুকে কায়লুলা করস না তোরা, কায়লুলা বুঝছিস নি? কায়লা মানে হচ্ছে অল্প সময়, যেটুকু একটু সামান্য ঘুম থাকে, বাদ ঘুম করে অনেকে, দুপুরে একটু বিশ্রাম নেয় না হালকা, এই বিশ্রাম কিন্তু আসল পর্যন্ত নেয় না, একটু জাস্ট চোখ বন্ধ করে আবার উঠে যায়। এটা কিন্তু তার জন্য এনার্জি আবার নতুন করে সঞ্চার হয়, ভালো জিনিস এটা। রাসূলুল্লাহ হাদিসে আছে যে আতুলু ইয়া আইয়ুহান নাস অথবা ইয়া আইয়ুহান নাস ফাইন্না শাইতান লা ইয়াকিল। হ্যাঁ, আকিলু ইয়া আকিলু ফাইন্না শাইতান লা ইয়াকিল, কারণ শয়তান কাইলুলা করে না, মানে তার মধ্যে এত বেশি মানুষকে পথভ্রষ্ট করার টেন্ডেন্সি যে সে কোনো সুযোগ, সে কোনো নির্দেশ দেবে না, অর্থাৎ সে এখানে কোনো সুযোগ দিতে রাজি নেই, যে কোনো ভাবে পথভ্রষ্ট করতে বসে থাকে। কিন্তু আমাদেরকে বলছে যে আমরা অন্তত কাইলুলা করব, এটার মধ্যে আমাদের এনার্জি ফিরে আসবে, আবার নতুন উদ্যমে আমরা ইবাদত করতে পারবো, নতুন উদ্যমে আল্লাহর কাজ, দিনের কাজ করতে পারবো। এই জন্য কাইলুলাটা এটা সুন্নাহ। কাইলুলা কখন হয় বলতো? আসলে বিশুদ্ধ মত কি জোহরের আগে, আসলে জোহরের আগে, আমরা জোহরের পরে করে নিয়েছি আর কি, এটা হচ্ছে আমাদের নিজের সুবিধা বানাইছি। কিন্তু রাসূলুল্লাহ সাহাবীরা বলতেছেন আমরা কাইলুলা করতাম জুমার আগে, আর এখন কাইলুলা হয়ে গেছে অনেকে জুমার পরে কিন্তু ব্যস্ততা আছে। জুমার পরে কাইলুলা শুধু আসলেই নেই, জুমা আসরের পরে কত সময় থাকে, জুমার পরে ঠিক মতো পড়ে আসলে দেখবেন যে খাওয়া দাওয়া খাইতে দেখবেন তো আসরের টাইম হয়ে গেছে। তা আপনি কাইলুলা আসলে কাইলুলা জুমার ওরা আগেই করতাম, মা কুন্না নাকিল ইল্লা কাবলা জুমা, তো এরকম সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা জুমার আগে শুধু কাইলুলা করতাম। এই জন্য আজানটাও তারা এই জন্য আগে দিত। অনেকে জুমার আজান কেন আগে দিছে, 11টা আজান দেয় কোনো কোনো, সৌদি আরবে দেখবেন যে কোনো কোনো এলাকায় 11টা আজান দিছে। এই আজানটা তো আসলে সালাতের আজান না, এই আজানটা হচ্ছে আজকে তো জুমার দিন, অনেকে ভুলে যেতে পারে, অন্যদিন মনে করতে পারে, কারণ মানুষ তো মনে থাকে না, দিন তো লেখা থাকে না যে কোন দিন। ক্যালেন্ডার দেখার বিষয় আছে, এখন তো ক্যালেন্ডার নাই, এখন তো মোবাইল, এখন ক্যালেন্ডার, তখন তো ক্যালেন্ডার ছিল না, এখন মোবাইল আছে বলেই তো বলতেছেন। মাঝে মধ্যে আমি নিজের ঘুম থেকে উঠে মনে আছে কি বা খুঁজতে থাকি। এই জন্য রাসূলুল্লাহ সাহাবীরা যেহেতু মানুষ বেশি হয়ে গেছে, দুনিয়ার ব্যস্ততা বেড়ে গেছে, তখন ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি কি করলেন, এটা প্রবর্তন করেছেন। এটার মধ্যে কোনো বেদাত বলা যাবে না, যারা বেদাত এটা বলবে তারা নিজেরা বিভ্রান্ত, এরা শরীয়তের সঠিক নীতি মেনে চলে না। কারণ সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিজ। যদি রাসূলের সুন্নাতেই একমাত্র মানা হতো তাহলে সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন কথাটা কোনো অর্থই থাকে না। সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন কিছু আছে যেগুলো আমাদেরকে মেনে চলতে হবে, এইটাও অন্তর্ভুক্ত। এটা কোনো সালাতের আজান না, এটা সালাত। এই জন্য অনেকে বলে এটাও জবাব দিতে হবে, এটা ভুল একটা। জবাব দিতে হবে দ্বিতীয়টা, এটা জবাব না, দ্বিতীয় জবাব দিতে হবে কোনটা? ইমাম যে খতিব সাহেব দাঁড়াইলে ওইটা জবাব দিতে হবে, খতিব বসলে যখন আজান দেওয়া হয় তখন জবাব দিতে হবে, এবং সেটার পরে দোয়াটা করতে হবে, এইটা নয়। আমাদের দেশের হানাফিরা সাধারণত দ্বিতীয়টা জবাব দেয় না, প্রথমটা জবাব দেয়। অথচ প্রথমটা কিন্তু হারামও করে না, প্রথমটা কিন্তু বেচা কিনেও হারাম করে না, প্রথমটা কিন্তু বেচা কিনে হারাম করে না, কিন্তু দ্বিতীয়টা হলে তো আর কিচ্ছু জায়েজ নেই, কোনো কিছুই জায়েজ নেই। হ্যাঁ, তো এই জন্য শুধুমাত্র খতবা শুনবেন অথবা নামাজ পড়বেন, এই তো, কিন্তু প্রথমটা কিন্তু আপনার কোনো কিছু হারাম করতেছে না। তো সুতরাং প্রথমটার ব্যাপারে বেদাত বলা যাবে না, এটা আমাদের কি সালফে সালেহিন, বিশেষ করে সুন্নাত ওসমান, এবং তিনি প্রবর্তন করেছেন। এবং কেউ প্রথম যদি 2-1 সাহাবী বলে থাকেন, আমরা জানি যে আবু সাঈদ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বিরোধিতা করছেন, মরণ আসছে, কিন্তু শেষ পর্যন্ত সবাই সেটা মেনে নিয়েছেন। এবং এর পরেও ছিল আলী রাদিয়াল্লাহু সময় ছিল, পরেও ছিল, এর অর্থ হচ্ছে এটা বাদ দেওয়ার কোনো দরকার নেই। বুঝে আসছে কথাটা? এটা হচ্ছে আমাদের খলিফাদের একটা জীবনের একটা রাখছে, আমরা যে উদ্দেশ্যে রাখছি, উদ্দেশ্যটা এখন দরকার আছে। এখন আরো বেশি মানুষ
দুনিয়া নিয়ে ব্যস্ত। তখন তো মানুষ বেচা কিনা ব্যস্ত থাকতো, এখন বেচা কিনা নয়, এখন ফেসবুক নিয়ে ব্যস্ত। মানে কি কমু আর, এমন জিনিস যেটা কোনো কাজে লাগে না, তোর রাহাত তাফে চাই ওটা দিয়ে ব্যস্ত, আফেলা শিয়া, যে কোনো কাজে লাগে না। যদি কোনো কেউ দাওয়াতের কাজ ছাড়া অন্য কিছু ব্যবহার করে তো এগুলি শুধু শুধু ছবি আসবে, ইচ্ছা করলে আপনি তাড়াতে পারবেন না, গান আসবে বন্ধ করতে পারবেন না, এমন অবস্থা হয়েছে এখন। আপনি না চাইলেও আপনারা কি করে গান দিতে, মানে আপনি ইচ্ছা করলে হয় দেখতে হবে না বন্ধ করতে হবে, দুটোর একটা। এত কঠিন অবস্থা দাঁড়াচ্ছে, আপনি ইচ্ছা করলে এটা স্কিপ করে যাবেন, সুযোগ নেই। অন্তত এটা শেষ হইলে তার মনে চাইলে আপনারা এবারে যাইতে পারো, এর আগ পর্যন্ত আপনারা শুনে ছাড়বে এটা জানোয়াররা, মানে এমন জিনিস দিয়ে করছে। এই জন্য যেটা বলছিলাম যে এই যে কথা বলছে যে ও কায়লা শব্দ অর্থ করছিলাম যে কাইলুলা, একটুকু সময়ের মধ্যে কি হয়ে যাবে, হ্যাঁ একটুকু সময়ের মধ্যে বিচার সম্পন্ন হবে। কোনো কোনো বর্ণনা আছে আসর এবং জোহর এবং আসরের মাঝখানে। তো এই যে কাইলুলা শব্দটার অর্থ এটাই করছে তারা, যে জোহর এবং আসরের মাঝখানে উনি অর্থ নিয়েছেন, মানে সময়টা খুব কম। কারণ আপনার জোহর এবং আসরের সময়টা কতদূর, 2 ঘন্টা, তাই না? ধরেন না 2 ঘন্টা, এটা 2 ঘন্টা, এটা 2 ঘন্টা ধরলে হয়, সমান সমান ধরলে হয়। সাধারণত আসরের টাইমটা আর একটু বেশি, জোহর হচ্ছে আসরের টাইমটা, জোহর হচ্ছে আসরের টাইম একটু বড় হিসাব করলে। কিন্তু আমাদের দেশে তো জোহরের টাইমটা বানাই ফেলছি আমরা কি পুরোটাই 3.5 ঘন্টা বানাই ফেলছি, আসর টাইম আধা ঘন্টা বানাইছি। এটা হলো সবচেয়ে দুর্ভাগ্য বিষয়। এজন্য চেষ্টা করবেন যে কোনো জায়গায় থাকেন আসরটা অন্তত অবশ্যই যেন আপনার আউয়াল ওয়াক্তে পড়েন, কারণ আউয়াল ওয়াক্তে না পড়লে এটা একটা সন্দেহজনক চলে যায়। কারণ যদি লাল হয়ে যায়, হলুদ হয়ে যায়, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা 3 বার বলেছেন, তাই না? মুনাফিকের সালাত, মুনাফিকের সালাত, কেন মুনাফিকের সালাত আদায় করবে বলে উদাহরণ দিয়েছেন যে ইয়ান কুরু নাকরাদিক, মানে কে মোরগে যেভাবে খাবার খায় সেভাবে সে টুকটুক করে তাড়াতাড়ি করে, অর্থাৎ সেজদাগুলি তার সুন্দর হয় না, সে অসুন্দর সেজদা করে। এই জন্য আপনারা সবসময় মাযহাব নিয়ে বিরোধিতা আমরা করি না, কিন্তু বুঝার দরকার যে মাযহাব যখন আপনার জন্য সুন্নাহ বিরোধী হয়ে যাবে তখন সেটা মানার কিন্তু কোনো কারণ নেই। কারণ আপনি রাসূলুল্লাহর চেয়ে বেশি ভালোবাসছেন মাযহাবকে, মাযহাবের লোক কি হাসরের মাঠে জায়গা পাবে? আপনাদের সুপারিশ করবে, দাঁড়াবে? কিচ্ছু করবে না। বুঝলেন না কথাটা? আপনার কথা জানে আবু হানিফা, মালিক, শাফি, কেউ জানে যে আপনি আপনার তার মাযহাবের অনুসারী হওয়ার কারণে? কিচ্ছু না, আপনি গোড়ামি করতেছেন ইচ্ছা করে। এই গোড়ামি দ্বারা কোনো কাজ হবে না। আপনার বাবাও আপনাকে গোড়ামি শিক্ষা দিবে, দাদাও শিক্ষা দিবে, ওস্তাদও শিক্ষা দিবে, এই গোড়ামি দিয়ে কোনো কাজে লাগবে না। আপনাকে দিন শিখতে হবে, গোড়ামি নয়। দিন শিখে দিয়ে এগিয়ে যেতে পারেন, আপনি সৌভাগ্যবান ব্যক্তি। এটা চেষ্টা করেন। একটা নীতির উপর তারা গবেষণা করেছেন, গবেষণা সব নীতি আপনি বাধ্য নন, আপনি একজনকে নিবেন কেন? সব আলেমদেরকে সম্মান করেন, আবু হানিফার থেকে নেন, মালিক থেকে নেন, শাফিঈ থেকে নেন, আহমদ ইবনে হাম্বল থেকে নেন, আলেমরা ইজতিহাদ করেছেন, তাদের থেকে যেটা আপনার কাছে শক্তিশালী মনে হয় এটা নিতে পারেন। এটার কোনো সুবিধাবাদ জিন্দাবাদ না, এটা হলো সুন্নাহ জিন্দাবাদ। এটা সুন্নাহ, যেটা সুন্নাহর কাছাকাছি এটা নিব, এটাকে সবসময় গুরুত্ব দিবেন। এখানে কেউ যদি বলে যে এটা তো সুবিধাবাদ, বলে হ্যাঁ এই সুবিধাবাদ জায়েজ, আমি বলি নাই, কে বলছে? ইমাম ইবনে আবিদিন বলছে। ইমাম ইবনে আবিদিন তার ফতোয়া শামির মধ্যে প্রথম খণ্ডের 50 পৃষ্ঠা অথবা 49 পৃষ্ঠার মধ্যে আছে, আমি নিজে পড়ছি, যে তালফিক জায়েজ যদি কোনো ইত্তিবাউল হক হয়, হকের জন্য কেউ তালফিক করলে তো জায়েজ হবেই, কারণ সে হক চিনছে, হক নেওয়ার জন্য করতেছে। এই নয় যে সে সুবিধাবাদের জন্য এদিক সেদিক যাচ্ছে, এই সুবিধা উদ্দেশ্য না আমাদের। আমাদের উদ্দেশ্য হচ্ছে হ্যাঁ দ্বীনের জন্য কেউ সুবিধাও যদি নেয়, ইবনে আবিদিন বলছে এটাও জায়েজ আছে। আইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো মাসআলা দিতেন তখন তিনি কোনটা গ্রহণ করতেন? যখনই তার কাছে 2টা সুযোগ থাকলে তিনি আইসারটা নিতেন। তাহলে আপনি আইসারের বিরুদ্ধে যাবেন কেন? সহজটা অনেক জায়েজ আছে, এটা যদি কোনো আপনার মন থেকে হয়। আর যদি আপনি ইচ্ছা করে সহজটা খুঁজেন এই জন্য যে আমি ফাঁকিবাজি করবো, তাহলে জায়েজ না, এটা হলো আলাদা কথা। আর উদ্দেশ্য না এটা যে আমি সুন্নাত অনুসরণ করবো, সহজ, রাসূল তো সহজটা নিতে বলছে, দুটোই আমার কাছে সমান মনে হচ্ছে, আমি সহজটা নিব, তাহলে জায়েজ আছে, জায়েজ। এখানে আবার ওইটা কলা পাওয়ার দরকার নেই, আইজুকুম আলা কাদের নসুলুকুম, এটা নয়। অনেকে বলে যে এটা কঠিন, এটা নেন না, কঠিনটা নেই এখানে নয়। কঠিনটা হচ্ছে ইবাদত করতে কষ্ট হয়, তারপরেও করতেছে, এইটা হচ্ছে কঠিনটা, সব আপনি পাবেন, কথা বুঝছেন? যেখানে 2টা অপশন সমান, সেখানে আপনি কি করবেন? অবশ্যই সহজটা নিতে চেষ্টা করবেন, কারণ সহজ ইসরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফিরু। আমাদের নবী আমাদেরকে এই শিক্ষাটা দিয়েছেন, সহজ করাটা উচিত। আপনি ইচ্ছা করলে জোহর নামাজ, সফরের মধ্যে জোহর নামাজ টাইমে পড়তে পারেন, আসর নামাজ টাইমে পড়তে পারেন না? তো সহজটা কি? জোহরের টাইমে জোহর, তার একসাথে জোহর টাইমে জোহর আসরকে একসাথে পরে আমি কি ফ্রি হয়ে গেলাম, সহজ শরীয়ত দিচ্ছে, আমি নিব না কেন? এখন যে কেউ বলে যে আপনি সুবিধাবাদ দিচ্ছে, হ্যাঁ সুবিধা নেই, এটা বৈধ, রাসূল এটা পছন্দ করছেন আমার জন্য, রাসূল
বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসর নেওয়ার কথা বলছে, তাই না? হ্যাঁ, কসর আবার এখান থেকে এসে কেউ কেউ বাড়াবাড়ি করে কসর করতেই হবে বাধ্যতামূলক না, কখনো কোনো কসর না করলে গুনাহ হবে না কিন্তু। হ্যাঁ, এটা আজিমত, কিন্তু রুখসাত তো নেওয়া জায়েজ আছে। কোথায় জায়েজ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে সাদাকাতুন তাসাদ্দাকাল্লাহু বিহা ফাকবালু সাদাকাতাহ, আল্লাহ তাআলা সদকা দিয়েছেন, নাও আল্লাহ সদকা গ্রহণ করো। তুই যে বলে যে আমার কাছে মনে শান্তি পাচ্ছে না, তাহলে তার অন্তর পাবে, মনে শান্তি পেতে হবে। রাসূল যেটা বলছেন এটা 2 রাকাতে শান্তি, এটা মন দিয়ে নিতে হবে এটাকে। হ্যাঁ, আপনি কোথাও কোথাও বিপদে পড়লে 4 রাকাত পড়তে পারেন, বিপদে পড়া বুঝেন কিনা, মাঝে মধ্যে এরকম বিপদে পড়ি আমি। একবার আমি ইসলামিক টিভিতে প্রোগ্রাম করছি, বের হয়ে দেখি যে আমি আছি বাকি আর ক্যামেরাম্যানরা বাকি আছে। এখন আমি মুসাফির কুষ্টিয়া আসবো, ক্যামেরাম্যানরা ইমাম দিতে পারি, বুঝলেন না কথাটা? বাধ্য হয়ে আমি এখন 4 রাকাত না বললে ওরা বুঝবে না, তো কি করার, তো নতুন ক্যামেরাম্যান তো আর ইসলামের কিছু বুঝতে না। আমি বাধ্য হয়ে এখন 4 রাকাত পড়ছি, কারণ 2 রাকাত বলে ওরা বলে আমরা কি করবো, মানে আরো বিপদে পড়ছিস। বাধ্য হয়ে 4 রাকাত পড়ছি। এরকম কোথাও কোথাও আপনার 4 রাকাত হলে কোনো গুনাহ হবে না। ইনি আর মানে ওদেরকে কফিউ দিতে যাবেন না মুসাফির কিনে, কিন্তু বলার দরকার নেই। কিন্তু যেখানে বুঝে উত্তম হচ্ছে 2 রাকাত বলবেন যে আমি 2 রাকাত পড়ে ছেড়ে দিব, আপনার বাকিটা পড়ে নেবেন। আর যেখানে বুঝবে না সেখানে ভেজা লাগাবেন না, 2 রাকাত পড়ে চলে আসতে আমরা কি করবো, নামাজের মধ্যে বলে ফেলবে তো আমাদের বিপদে পড়ছেন একটা, বিপদ একটা নামাজের মাঝখানে দাঁড়াই করে আমি কি করবো এখন, পারে না। তো বুঝুন যে এরে সব বুঝাইতে পারবো না, আমি এর 4 রাকাত পড়া জায়েজ আছে, এটা না জায়েজ না। এখানে সাদাকা আপনি কিন্তু নিছেন, এখানে আপনি ছাড় নিছেন, বুঝতে পারছে কথাটা? শরীয়তে যেখানে ছাড় আছে সেখানে ছাড় নেওয়ার চিন্তা আপনাকে করা উচিত। এখানে কঠিন করে ফেলেন না, যেখানে এখানে কঠিন করে ফেলছে আমি 2 রাকাতই পড়তে পারবো না, একটা গোষ্ঠী আছে বলে। হ্যাঁ, উত্তম হচ্ছে 2 রাকাত পড়া, কিন্তু তাই বলে এটাই নিতে হবে কারণ বাধ্যবাধকতা আপনি কোথাও দিতে পারবেন না, কারণ এটা হচ্ছে ছাড়। ছাড় যদি আমি না নিই বিশেষ কারণে, হিকমতের কারণে, এটাকে আপনি নাজায়েজ বলতে পারবেন না। এটাও আমার একটা বড় ধরনের শরীয়তের একটা উদ্দেশ্য, দেখবেন মাকসাদুমিন মাকাসিদুস শারঈ যদি দেখেন, এটা আপনি বুঝতে পারবেন যে কোনটা দরকার আপনার এখন। আলা কুল্লি হাল, আমরা অন্যদিকে চলে গেছিলাম, আমরা ফিরে আসি। আল্লাহ তাআলা এই বিচারটা করবেন যোহর এবং আসরের মাঝখানে। এই হাদিসটা আসছে কেমন, হাকিম হাদিসটা বলছেন, শাইখুল আলবানী সিলসিলা সহিহ হাদিসটাকে উল্লেখ করেছেন, নিচে আছে দেখবেন বা উল্লেখ আছে। তাহলে এই অল্প সময়ে তিনি কিন্তু করবেন। ইমানদারের জন্য, যারা ইমানদার তাদের জন্য এটা কঠিন হবে না, কারণ ওহু আসরাউল হাসিবিন, তিনি হিসাব নেবেন সবচেয়ে দ্রুত। আল্লাহর হিসাব নেওয়া দ্রুত বুঝেন কিনা? জগতের সমস্ত মানুষের সাথে আল্লাহ কথা বলেন কিনা? এখন অর্ডার দেন না, আপনি যে কেমনে কথা বলেন, আপনি যে আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ আপনার সাথে কথা বলে না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে আল্লাহ বলে না? কি বলেন? হামাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা। আপনি বলছেন কত মানুষ বলতেছে জগতে, একসাথে জবাব দিচ্ছে না? ওহু আসরাউল হাসিব হিসাবে একসাথে নিবেন। আবার আল্লাহ তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম ইল্লা ওয়া সাইকাল্লিমু রাব্বুহু বাইনাহু তুরজুমান, তোমাদের প্রত্যেকের সাথে তোমাদের রব কথা বলবেন অনুবাদক বাদে। অনুবাদক নাই, অনুবাদক খুঁজে আনা লাগবে না, আল্লাহ তাআলা কথা বলবেন প্রত্যেকের সাথে কথা বলবেন, আপনার সাথে, আমার সাথে, অমুকের সাথে, অমুকের সাথে আল্লাহ কথা বলবেন। আলহামদুলিল্লাহ, এই কথা বলার গুণ আমাদের জন্য বিশাল গুণ। হ্যাঁ, এই কথা বলবেন আমার রবে। এই কথা বলতে তাহলে আপনি যদি একটা একটা করে ধরেন কত বছর লাগবে? অনেকে এই জিনিসও ধরতে পারেন। আল্লাহ তাআলা তিনি একই সাথে ভিন্ন ভিন্ন ভাবে সবার সাথে খুব অল্প সময়ে জগতের আদম থেকে শুরু করে শেষ ব্যক্তিটি পর্যন্ত সবার হিসাব তিনি নিতে পারবেন। আসরাউল হাসিবিন, দ্রুত হিসাব তিনি নিবেন। কেমন? কামা বাদাআহু লাহুম মিন শাকাওয়াতিন ওয়া সাআদাতিন ইয়াউমা ইযিন ইয়াউদুন। আবার আকীদার কিচ্ছাটা খুব গুরুত্বের সাথে দিছে, তাকদীরের মাসআলাটা। যার জন্য যেভাবে তিনি সৃষ্টি করে রাখছেন পূর্বে, যে কি সৌভাগ্যবান আর দুর্ভাগা লিখে রাখছেন, ওই দিকে তারা প্রত্যাবর্তন করবে। কামা বাদাকুম তাউদুন ফারিকান হাদা ওয়া ফারিকান হাক্কা আলাইহিমুদ দালালা, সূরা আরাফ 29 নম্বর আয়াত, তাই না? যে কি বলছেন যে আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করেছেন এইভাবে তোমরা যাবে, আল্লাহ নির্দেশের অনুসারে তোমরা যাবে। হ্যাঁ, কামা বাদা ফারিকান হাদা, একদলকে তিনি হেদায়েত দিয়েছেন, আরেক দলকে তিনি হাক্কাত আলাইহিমুদ দালালা লিখে দিয়েছেন যে পথভ্রষ্ট হবে। আল্লাহ তাআলা লিখে দিয়েছেন কে পথভ্রষ্ট হবে, কথা বলছেন কিনা? আবু লাহাব পথভ্রষ্ট লিখে দিয়েছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী, 10 জন সাহাবী বা আরো যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে, তাদের জন্য হেদায়েত স্পষ্ট পেয়ে গেছে। এর বাইরে কারো জন্য দলিল দিয়ে দলিল আপনি বলতে পারবেন না হেদায়েত পাইছে শেষ মতো ছিল, অথবা জান্নাত পথভ্রষ্ট হয়েছে শেষ মতো ছিল, বলতে পারবেন না।
হ্যাঁ, কেউ যদি বলে যে অমুক দেখছি কুকুরের অবস্থা মারা গেছে, তো তার কথা অনুসারে সে জাহান্নামী। আপনি কাউকে জাহান্নামী বলতে পারেন না, জান্নাতি বলতে পারেন। জান্নাতি বলতে হলে কি লাগবে? নস লাগবে। জাহান্নামী বললেও নস লাগবে। বুঝে আসছে? কারণ এগুলি আল্লাহর কাছে নির্ধারিত সব। ফারিকুন হাদা ও ফারিকুন ফিল জান্নাতে ফারিকুন ফিস সাঈদ, যেমন সূরা 7 নম্বর আয়াতে বলছে। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আগেই নির্ধারণ করে রাখছেন কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। বুঝলেন? আমি কিভাবে নির্ধারণ করছেন? তার ইচ্ছা অনুসারে। এখানে কারো কোনো বলার কিছু নেই। হ্যাঁ, ফাআলুল লিমা ইউরিদ, যা তিনি ইচ্ছা করেন সেটা তিনি করেন। এখানে কেউ বলতে পারে না কেন কেন, কোনো প্রশ্ন আল্লাহর জন্য চলে না। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। তিনি কি করবেন প্রশ্ন করার কোনো সুযোগ কারো নাই, বরং সবাইকে প্রশ্ন করা হবে। আলহামদুলিল্লাহ, আমরা একটুকু জানলাম হাসরের মাঠ পর্যন্ত, তাই না? এরপরে কি হবে বলতেছেন তিনি। হ্যাঁ, وأهل الجنة يومئذ في الجنة يتنعمون وبسطور اللذات يتلذذون وبأفضل الكرامة يحمدون। সুবহানাল্লাহ। দেখেন, আহলুল জান্নাতি ইয়াউমাইযিন ফিল জান্নাতি ইয়াতানাআমুন, জান্নাতীরা কি করবে? নেয়ামত প্রাপ্ত হবে। জান্নাতের নেয়ামত প্রাপ্ত হবে। এই জান্নাতের নেয়ামত বেশি করে জানতে হলে একটা বই পড়বেন, হাদিউল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ। হাদিউল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ, এটা পড়বেন, খুব মজা পাবেন, আনন্দ পাবেন। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির বই হাদিউল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ। সাবধান, বাংলা বইটা পড়বেন না, বাংলা বইটা অনুবাদে ভুল আছে প্রচুর। এরা যারা অনুবাদ করছে আমানতের খেয়ানত রক্ষা করে নাই। তো হাদিউল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ, অর্থাৎ আফরাহ, আনন্দ ধামে যাওয়ার জন্য অন্তর সমূহকে যেটা হেদা করে, হেদা বুঝছেন নি, মানে যেটাকে উদ্বেলিত করে, আগ্রহী করে তোলে, এরকম একটা বইয়ের নাম হচ্ছে এটা। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বইয়ের যে কি নাম দিতেন, সুবহানাল্লাহ, আমরা বইয়ের নাম খুঁজে পাই না। মতো অনজীবী থাকলে অনজিজ্ঞাসা করতে হইতেছে, সুন্দর সুন্দর একটা নাম দেন তো। এত সুন্দর নাম দিতে পারেন উনি। দেখেন, একটা নাম দিছে ইজতিমাউল জুয়ুশুল ইসলামিয়া আলা গজওয়িল মুআত্তালাতুল জাহমিয়া, মানে কঠিন। আল্লাহ ইসলামিক দলগুলির সেনাবাহিনী সব একসাথে হয়ে গেছে যুদ্ধ করার জন্য জাহমিয়াদের বিরুদ্ধে। আর বলছে দিছে কি দিছে, তরিকুল হিজরাতাইন ওয়া বাবুস সাআদাতাইন, হিজরতের দুইটা পথ, বাবুস সাআদাতাইন সৌভাগ্যের দুইটা রাস্তা, দরজা। আবার দিছে আদা ওয়াদ দাওয়া, হ্যাঁ, রোগ এবং প্রতিষেধক। হ্যাঁ, একটা মানে এত সুন্দর সুন্দর নাম দিতে পারতেন তার নামগুলি। ইবনে তাইমিয়া কিন্তু তার বইয়ের নাম খুব একটা দেন নাই। ইবনে তাইমিয়ার বইগুলির নাম দিছে তার ছাত্ররা, কারণ তার ছাত্র বইয়ের নামের জন্য অপেক্ষা করে না। উনি সব লিখে গেছেন, বলে গেছেন, উনার জমা করছে। দুই একটা তিনি লিখছেন, তিনি নামও বলতেন যে আমি এটা আলোচনা করেছি, দুই এক জায়গায় বলছেন। বেশিরভাগই তিনি বলতেন না। কি ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি কিছুক্ষণ পরে বলতেন যে এটা ওই বইতে আলোচনা করছে, এটা ওই বইতে আলোচনা করছে। ওই বইটার দিকে তিনি, কারণ লেখার জন্য সুযোগ পেয়েছেন তিনি। ইবনে তাইমিয়া তো নিজের বই লেখার সুযোগ কোথায় পাবেন? তো জেলে জেলে কাটছে, জেলে জেলে যে ব্যক্তি কাটছে, সে ব্যক্তি এত সুন্দর করে। কিন্তু তিনি কয়েকটা বই লিখছেন ওদের বিরুদ্ধে রদ্দান সুন্দর করে। এর মধ্যে একটা হচ্ছে কি মিনহাজুস সুন্নাহ, একটা হচ্ছে মিনহাজুস সুন্নাহ। এই মিনহাজুস সুন্নাহ এটার আবেদন কালে কালে থাকবে। মিনহাজুস সুন্নাহ আজ পর্যন্ত মিনহাজ সুন্নাহর মতো গ্রন্থ কেউ রাখতে পারেনি। মিনহাজ সুন্নাহ রদ করতে গেছিল মিনহাজুল কারামার রদ করছে তিনি বইটা লিখে। মিনহাজুল কারামা লিখছিল এক শিয়া, তিনি শিয়ার বিরুদ্ধে মিনহাজুস সুন্নাহ লিখছে। তো এই মিনহাজুল সুন্নাহ এর বিরুদ্ধে ওরা অনেক চেষ্টা করছে, এখন পর্যন্ত আর কিছু লিখতে পারে নাই একেবারে। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি এসে দেখে যে মিনহাজুস সুন্নাহ এত বড়, এটারে কেমনে কি করবো, তিনি এটা সংক্ষেপ করছে, নাম দিছে আল মুনতাকা। আল মুনতাকা নাম দিছে, না মুনতাকা নাম দিছে। এবং আমাদের শেখ আব্দুল্লাহ গুনাইমান হাফিজাহুল্লাহ তিনিও এটাকে একটা মুখতাসার মিনহাজুস সুন্নাহ করছে, এটা ভালো মুখতাসার করেছে। আর কেউ কেউ মুখতাসার করতে গেলে কেউ কেউ একেবারেই ছোট করে বলছে, কেউ একেবারে বড় করে বলছে। এই জন্য আমার কাছে সবচেয়ে সুন্দর লাগে ইমাম দাহাবিরটা, মানে ছাড়ে না বা না ধরলে ধরে না, ধরলে ছাড়ে না, এরকম অবস্থা। মানে যেটুকু দোষে সুন্দর করে যথেষ্ট, এটা পড়লে একজন। এটা আমাদের আছে, আপনাদের এখানে দেখবেন, আপনারা আমাদের লাইব্রেরিতে আছে, পড়বেন মুনতাকা মিন মিনহাজিস সুন্নাহ, মিনহাজুল ইতিদাল নাম হলো, মিনহাজুল ইতিদাল নাম দিছে মুনতাকা মিন মিনহাজুল ইতিদাল মনে হয়। তো এইটা ইমাম ইবনে কাইয়িম লিখছেন, যাহাবী লিখছেন। তো এর অর্থ হচ্ছে এই নামের ক্ষেত্রে কিন্তু এরা সুন্দর নামগুলি দেন। এখানেও দেখেন, আমি বোঝার জন্য বলতেছি যে হাদিউল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ, এটার মধ্যে জান্নাতের কি কি থাকবে এত সুন্দর করে লিখছে। আপনি
এত সুন্দর খুব কমে পাবেন, অনেক জায়গায় মিলে মিলে কি হবে এবং কোথায় কি আসছে না আসছে সব তুলে ধরছেন। আপনি এটা পড়বেন আর জান্নাতে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করবেন। দুনিয়ার গুনাহ ছেড়ে দিতে আপনি উপস্থিত, ইনশাআল্লাহ আপনি উদ্বুদ্ধ হবেন। বিভিন্ন রকমের স্বাদের জিনিস আপনি পাবেন। স্বাদ, যেই স্বাদ, দুনিয়ার স্বাদ কি হয় জানেন, কিছুক্ষণ পরে বিষাদ হয়ে যায়, বুঝেন নাই? স্বাদ খাইছেন কিন্তু 2 ঘন্টা পরে বাথরুম, তাই না? স্বাদ খাইছেন, এরপর বলছে ইয়া নিয়ে আস, কি ইঞ্জেকশন নিয়ে আস, কি বলে এটারে, ইনসুলিন নিয়ে আসো। কেন? এটা বোধহয় এমনিতেই যাবে না, ইনসুলিন লাগাইতে হবে। মানে উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার আপনার স্বাদ কিন্তু একসময় বিষাদ হয়ে যায়। আর একসময় স্বাদের জিনিস বলে না 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 আমি খাবো না খাবো না খাবো না খাবো না, খুব স্বাদের জিনিস ছিল আপনার কাছে, আপনি খাবেন না, কিন্তু ওখানকার স্বাদ কোনোদিনই বন্ধ হবে না। এটা স্থায়ী স্বাদ, যেই স্বাদ কোনোদিন বন্ধ হবে না, সেটা সব রকম যেই স্বাদ কি ফিহা মা তালাজ্জুল আয়ুন, তাই না, ওয়া তাকারুল আয়ুন, যে চোখ এবং অন্তর শীতল করবে। ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গাফুরির রাহিম। আদাতুল ইবাদি মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। হাদিস কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাদের জন্য আমি প্রস্তুত রেখেছি এমন কিছু, মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত, যা কোনো চোখ দেখে নাই, যা কোনো অন্তরে উদিত হয় নাই, এবং যা কোনো কানেও শুনে নাই। সে কানে কি শুনে নাই? পুরীদের গান শুনবেন। মহিলার মুখ বাঁকা করে গান শোনার দরকার নাই, পুরীদের গান শুনবেন। মহিলার গান শুনলে বন্ধ করে দিন যে আমি পুরীদের গান শুনবো। আল্লাহ হুর রাখছে, আপনাকে ঈমান রাখলে আপনি পাবেন। হ্যাঁ, আপনি ঈমান রাখতে হবে। এটা বলবেন না তথাকথিত এক ব্যক্তি বাঙালি সমাজের মধ্যে যে আমি দোজখে যাব, নাউজুবিল্লাহ, নাটক বানাইছে। বাংলাদেশের মানুষে কত জঘন্য কথা বলতে পারে, চিন্তা করেন, যে আমার 70টি হুর দরকার নাই, আমি দোজখে যাবো, গান বানাইছে এবং এটা টেলিভিশনে প্রচার করছে। এটা বই লিখছে। হ্যাঁ, জনপ্রিয় কথা সাহিত্যিক আছে না, হ্যাঁ, যার কি আছে, একটা পল্লী আছে, বুঝছেন তো? হ্যাঁ, বুঝছেন? এটা তার ভাই, তো তারপর সবার ভাই, এরা এই জাতীয় কথা যখন বলে তখন ইমান সে কিন্তু কাফের হয়ে গেছে। এই কথা বলে ঠাট্টা মশারি করতেছে দিন নিয়ে। 70টা হুর আমার নাই দরকার, আমি দোজখে যাবো, বদির মুখ দিয়ে বলাচ্ছে এটা, দেখছেন না? তো এই পাখি বলছে যে 70টা হুর আমার নাই দরকার, আমি দোজখে যাবো। কত বড় জঘন্যতম সাহস করে বল, মানে এটা কুফুরি কথা, কাফের, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। এগুলি দিয়ে নাটক বানাচ্ছে, মানুষের শিখাচ্ছে কুফুরি। এই শিক্ষা দিয়ে যারা এই শিক্ষা চালু হতে দিচ্ছে, জানার পরেও তারা কোন জায়গায় যাবে চিন্তা করা দরকার। যারা এটা প্রডিউসার যারা প্রসার করছে যারা, ওরা কোন জায়গায় যাবে? ওরা কি মেনুর উপর আছে? এই নাটকগুলি ইসলামের জন্য ক্ষতিকর। এ ধীরে ধীরে মিথ্যাচারও করে। আপনাদের ইসলামের নাটক কি করে? আল্লাহরে ফোন করতে আসে, হ্যাঁ, অমুক তমুক আল্লামা, অমুক তমুক খান, এগুলি যত আজে বাজে কথা বলে, আপনি আশ্চর্য হবেন, এগুলি কোনো ইমানদার বলতে পারেন। এই জন্য ইসলামের নাটকগুলি, মিথ্যাগুলি কোনো ইসলাম অনুমোদন করে না। এই নাটকগুলি নাই বলেই বলছিল, সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হচ্ছি, ওদের দলের যে প্রধান ব্যক্তি তিনি বলছেন নাটকগুলি জায়েজ নাই, আচ্ছা ওরাই নাটক করে ইসলাম প্রচার করতেছে। আমি একজনের জন্য বললাম যে তিরিশ একবার বললাম তিরমিজ দেখা জায়েজ নাই, আমার সাথে একজনে খেপে গেছে, একটা তিরিশ দেখার কারণে আমার ঈমান বেড়ে গেছে। আমি 30 কেন দেখলাম না? ওই মেয়ের চেহারা দেখে আর কোনো কথা নাই। বলছে আপনি কি বলেন? তোর ক্ষমতা ছিল না বলে, এখন হয়তো কইলে বোধ আমার বোধ জেলে পাঠাই, মানে খুব বড় এসপি ছিল একটা। হ্যাঁ, ইমানে আগুন লাগাই গেছি আমি, ইমানে আগুন লাগাই দিচ্ছে, লাল বাতি চলতেছে ইমানের। আলাকুল হাল, যেটা বলছিলাম, আল্লাহ মাফ করো আমাদেরকে, যে লাজ্জাত, দুনিয়ার বুকে লাজ্জাত কিন্তু 3টাই। আকসামুল লাজ্জাত লিখছে কে? ইমাম রাজি একটা বই লিখছে আকসামুল লাজ্জাত। এটার মধ্যে তিনি বলছেন লাজ্জাত 3 প্রকার। একটা হচ্ছে লাজ্জাত ওয়াহমিয়া, এটা হচ্ছে রাজনৈতিক যে ক্ষমতা পাবো, কালকে এটা বড়, পরশু এটা করবো, এরপর আমি ক্ষমতা যাবো, এরপর এটা লাজ্জাত ওয়াহমিয়া, এগুলি কোনো কাজের না। আরেকটা হচ্ছে লাজ্জাত জাসাদিয়া, এগুলো খাবার। একটা লাজ্জাত মারিফিয়া, এটা হচ্ছে আনন্দ। এই আনন্দ সবচেয়ে বেশি, আল্লাহকে চিনা, দিন জানা, শরীয়ত জানা, দিনকে নিয়ে পড়া, দিনকে নিয়ে পড়ে থাকা, এটা হচ্ছে আনন্দ। পৃথিবীতে যে ব্যক্তি এটা পেয়েছে সে ব্যক্তি কোনো চিন্তা করে না,
এই জন্য অনেক ওস্তাদকে দেখবেন যে অন্য কোনো জায়গায় মজা পায় না, কেউ পড়াইতে মজা পায়, দিন বুঝাইতে মজা পায়। অনেক ওস্তাদকে আমরা দেখেছি দিন রাত। আমি একজনের কথা বলতে পারি, শেখ ওসাইমি, একজন বলতেছেন যে আমি তার সাথে ফজর নামাজ পড়ছি হারামে, মক্কার হারামে। পরে আমি মদিনা গেলাম, যাইতে মদিনা জোহর নামাজ উনি ওখানে পড়াইতেছে। পরে আমি রিয়াতে চলে আসলাম, আসে সন্ধ্যা মাগরিবের পর দেখছি উনি পড়াইতেছে রিয়াদ। কিরে, অন্য কেউ তো কারামত বলতো, কারামত না, উনি আসলে এইভাবে ক্লাস নেয়। তুমি চিন্তা করো এই লোকের জীবনটা কোথায়, যে লোকে ফজরের সময় মক্কার হারামে, আর জোহর না আসরের পরে মদিনা, আর সন্ধ্যা মাগে আসার পরে পাইছে কোথাও নয় রিয়াদে এক মসজিদে তাজ দিতেছে। লোক একটাই। আমিও ঘটনা চক্রে 3 জায়গায় তোমার সাথে দেখা হয়েছে। আমি এই জন্য বলছি জলদ, আল্লাহ তাআলা তারা দিয়ে তাকে জলদ দিছে, মানে সবর যেটাকে বলে, পড়ে থাকা, যে না এটা করতেই হবে, করতেই হবে। ওনার এই বইটা আপনারা দেখছেন, কত বই, ওইটা কিন্তু উনি পড়ায়। এবং ফলাফল বসে থাকে কিরকম যে দেখতেন, মানে ইয়া নিয়ে বসে থাকে, কেউ ঢুকলে মাঝখানে ঢুকতে বসতে পারবে না, এটা আমি আমার জায়গা। আগের দিন থেকে এসে বসে থাকে, মানে যেন জায়গা কেউ দখল করতে না পারে, বসে থাকে, সরে না, মানে একটু। আর উনি কেমন যে উনিও এসে বসে থাকতে চায় না, মানে এটা চিন্তা করার বিষয় আছে সত্যি। এরা হচ্ছে আনন্দ এখানে পায়, নজরত মায়ের ফিয়া আনন্দ পায় এটার মধ্যে। আচ্ছা, এই জান্নাতে সবচেয়ে বেশি আনন্দ আপনি পাবেন, এই জান্নাতে যাওয়ার চিন্তা করেন। আফদালিল কারামাত ইখবারুন, উত্তম কারামত সেখানে পাবেন, উত্তম কারামত ইখবারুন, অর্থাৎ ইউসরুন, খুশি করা হবে। ইখবারুন আরেক অর্থ আছে, গান শোনানো হবে, তাহবীর করে না, তাহবীর করো, এটা সুন্দর করে করো, সুন্দর করে। তো এদেরকে হুরিরা যে গান গাবে, তো আপনার পড়ছে না হাদিসে, কি বলবে, নাহনুল খালিদাতু ফালা তাবআসু, আমরা চিরস্থায়ী, নিরাশ হয়ও না। দুনিয়ার বুকে কোনো স্বামী যদি কোনো স্ত্রী যদি স্বামীকে কষ্ট দেয়, আর স্বামী যদি জান্নাতি হয়, জান্নাতি নারীরা তখন বলতে থাকে যে সে তো তোমার কাছে কিছুদিনের মেহমান, ছেড়ে দাও, আমার কাছে আসলে সে ভালো থাকবে, তুমি কষ্ট দিতে চেও না। তো এটা উদাহরণ দিচ্ছে এই জন্য যে এটা বোঝার জন্য, হাদিস এটা সহিহ হাদিসে প্রমাণিত। সুতরাং একজন মানুষ কখনো যেন মানে চিন্তা না করে তার দুনিয়ায় শেষ, বরং আখিরাতে তার জন্য আরো ভালো ব্যবস্থাপনা রয়েছে, যেটা সে মালা আইনুন রাআত ওলা উযুনুন সামিআত ওলা খাতারা আলা কলবি বাশার। হ্যাঁ, করেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা। কখন আল্লাহর দিকে তাকাবেন? জান্নাতে গেলে যে আনন্দ পাবেন, হাসরের মাঠেও আল্লাহ আসবে, কথা বলবেন, তার দিকে তাকানোর কথাটা বলা হয় না, স্পষ্ট আসে না। কেউ বলছে তাকাবে, কেউ তাকাবে না, একটা মত আছে। কিন্তু জান্নাতে যে আনন্দ পাওয়ার জন্য, সেটা কখন হবে? জান্নাতে। কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন, কাফেররা আল্লাহকে দেখতে পাবে না, কাফের দেখতে পাবে না। তো এরা মুনাফিকরা দেখতে পাবে না, মুনাফিকরা আল্লাহর কথা শুনবে, কিন্তু আল্লাহকে দেখার কথা স্পষ্ট কোথাও আসে নাই। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলাকে দেখবে জান্নাতে শুধুমাত্র ঈমানদাররা, এবং জান্নাতে যদি কেউ যায়, সে এই নেয়ামত থেকে বঞ্চিত হবে না, যদি সে বিশ্বাস রাখে। বিশ্বাস না রাখলে কি হবে আমরা জানি না, এটা বলছি না যে হবে না, এটা বলার কোনো অধিকার আমার নাই। কিন্তু বিশ্বাস না রাখলে কি হবে, সে বিশাল একটা সময় আল্লাহকে দেখা থেকে মাহরুম হবে। এটাও কেউ কেউ বলেছে, কারণ সে তো দেখতে চায়নি। আল্লাহকে দেখা তো যখন চাইবেন তখন দেখতে পাবেন, তখন আল্লাহকে চাইবেন। আল্লাহকে দেখারই আনন্দ দুনিয়ার সবচেয়ে, যে কোনো আনন্দের চেয়ে বড় আনন্দ হবে আল্লাহকে দেখা। আপনার জানেন হাদিসটা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা জান্নাতে গেলে, জাহান্নামে গেলে আল্লাহ তাআলা এসে বলবেন, আল্লাহ তোমার চাও না আমি তোমাদেরকে বাড়িয়ে দেই, তাই না? এই হাদিসটা স্পষ্ট সবাই জানি আমরা। তখন তারা বলছে, আপনি, জান্নাতীরা বলবে যে আপনি সব দিয়েছেন, এটা দিয়েছেন, ওটা দিয়েছেন, তাগার জন্য নাম করবেন, অর্থাৎ নিয়ামতগুলি গুনবেন। কিন্তু আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদেরকে বালা লাদাইনা মাজিদ, আমার কাছে বাড়তি আছে। তারপর তিনি তার চেহারা আমাদেরকে দেখাবেন, কাশফ করবেন, চেহারা তারা আমরা দেখতে পাবো। আল্লাহকে কি পুরো দেখতে পারবেন? কখনো না। ওয়ালা ইউহিতুনা বিইলমা, কোনো ইলমও পাবেন না, দেখেও পারবেন না, তো শুধু চেহারা দেখতে পাবেন। সেই চেহারার নিয়ামত হচ্ছে জগতের শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ যেন আমাদের কাউকে তা থেকে বঞ্চিত না করেন, আমিন। এই নিয়ামতটা অস্বীকার করে কারা? অস্বীকার করে বলেন। 1 নম্বর হচ্ছে মুতাজিলারা, জাহমিয়ারা, জাদিয়ারা, বুঝছেন তো, ফালাসিফারা, দার্শনিকরা, এরা সবাই এই নিয়ামতকে অস্বীকার করে। আচ্ছা, ইনশাআল্লাহ এ নিয়ে আগামী ক্লাস আমরা 14 থেকে আগামী আবার শুরু করবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।